নমস্কার, হ্যালো এভরিওয়ান। আমি টিশা ক্লারা কস্তা। আমি প্লাজমা প্যারামেডিক ইনস্টিটিউট এর দ্বিতীয় বছরের 6 সেমিস্টারের 308 নম্বর ব্যাচের নিয়মিত ছাত্রী। আমার রোল নাম্বার 1179, রেজিস্ট্রেশন নাম্বার 979। প্রথমেই আমি আমাদের কোর্স ইনস্ট্রাক্টর ডক্টর এস অরঙ্গজেব স্যার কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গাইনোকোলজির মতো একটি কঠিন বিষয়কে আমাদের সামনে সহজ সরল ও তথ্যবহুলভাবে উপস্থাপন করার জন্য এবং গাইনোকোলজির একটি টপিক নিয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজ পোরাইটিস অফ ভালভা বা গনোরিয়া যে কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব। গনোরিয়া ইহা একটি যৌন সংক্রমণ যা নারী ও পুরুষের উভয়ই হয়। পুরুষদের মূত্রনালীতে এবং মহিলাদের যোনিপথে এ রোগের সৃষ্টি হয়। মিউকাস মেমব্রেন এর রোগের বিশেষ প্রকৃতির প্রদাহ হয়ে পুষ সৃষ্টি করে এবং তা পরে ফেটে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। কজেস: 1. নেসেরিয়া গনোরিয়া নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ডিপ্লোকক্কাস। 2. রোগীর সাথে যৌন মিলন। 3. রোগীর ব্যবহৃত কাপড় ব্যবহার করলে। আমরা এখন লক্ষণ নিয়ে আলোচনা করব। কি কি লক্ষণ দেখা দিতে পারে? 1. প্রাথমিক অবস্থায় প্রস্রাবের জ্বালাপোড়া এবং প্রস্রাবের পরিমাণ কম হয়। রোগীর জ্বর আসতে পারে। রোগ তীব্র হলে প্রদাহের যন্ত্রণা বেড়ে যেতে পারে। 4. তীব্রতম অবস্থায় চিকিৎসা না করলে রোগ বেড়ে গিয়ে সার্ভিক্স এবং ভেজানায় আক্রান্ত হতে পারে। ইনভেস্টিগেশন: 1. ইউরিন ফর RME&CS, VDRL, ELI টেস্ট দিতে হবে। আর যেসব ট্রিটমেন্ট আমরা রোগীকে দিতে পারি: 1. রোগীকে সম্পূর্ণ যৌন মিলন থেকে আলাদা থাকতে হবে। রোগীকে সম্পূর্ণ সহজ ঠান্ডা পাচ্য খাবার দিতে হবে। রোগীকে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি ক্রনিক গনোরিয়ার ক্ষেত্রে রোগীকে দীর্ঘদিন যাবৎ অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর অ্যাকুইট গনোরিয়া হয় তাহলে রোগীকে দীর্ঘদিন যাবৎ অ্যান্টিবায়োটিক খেতে হবে।